মেডিকেল কলেজ ঠাকুরগাঁয়ে চাই এবং বিমানবন্দর পুনরায় চালু করার জন্য সরকার বাহাদুরের সুদৃষ্টি আকর্ষণ। ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ চাই এবং বিমানবন্দর চাই। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে এখানে জড়ো হয়েছি ঠাকুরগাঁও মানুষের প্রাণের দাবি, দীর্ঘদিনের দাবি। ঠাকুরগাঁয়ে বিমানবন্দর পুনরায় চালু এবং মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের ঠাকুরগাঁয়ের বেসরকারি স্বাস্থ্য খাতের কর্মচারী কর্মকর্তারা এখানে শত শত উপস্থিত হয়েছেন। আমরা চাই অতি দ্রুত আমাদের বিমানবন্দরটি চালু হোক এবং ঠাকুরগাঁয়ের মানুষের কথা বিবেচনা করে আমাদের এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করা জরুরি। সেটি যেন বাংলাদেশ সরকার সুদৃষ্টি দেয় এবং মেডিকেল কলেজ স্থাপন করে। আমরা ঠাকুরগাঁওবাসী আমাদের একটা প্রাণের দাবি, যে আমাদের দাবি হচ্ছে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও বিমানবন্দর যেন মাননীয় প্রধানমন্ত্রী শীঘ্র চালু করে দেয়। এটাই আমাদের ঠাকুরগাঁওবাসী প্রাণের দাবি। আমরা বাংলাদেশের একটা উত্তর সীমান্তে আমাদের ঠাকুরগাঁও, পঞ্চগড় এই দুটো ডিস্ট্রিক্টের প্রায় 40 লক্ষ লোক আমরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি। যেহেতু আমাদের এই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি, সুচিকিৎসার জন্য আমরা ঠাকুরগাঁও একটা মেডিকেল কলেজ চাচ্ছি। মেডিকেল কলেজের যেন সুচিকিৎসা হয়, ঢাকার থেকে যেন ভালো ভালো চিকিৎসক আমাদের এখানে আসে। এই জন্য আমরা বিমানবন্দরটা, যে পরিত্যক্ত বিমানবন্দরটা আছে সেইটা সংস্কার চাচ্ছি। বিমানবন্দরটা সংস্কার হলে ঠাকুরগাঁয়ের আপামর জনসাধারণের আর্থিক উন্নয়ন হবে, শিল্প কারখানা গড়ে উঠবে। আর বিমানবন্দরটা চালু হলে আমাদের সুচিকিৎসা নিশ্চিত হবে। এই কারণে আজকে আমরা ঠাকুরগাঁও সমস্ত শ্রেণীর আপামর জনতা আজকে 10টা থেকে 11টা থেকে 12টা মানববন্ধন করতেছি। আমাদের ঠাকুরগাঁও চৌরাস্তায় আমরা দাঁড়িয়েছি। এই অঞ্চলের মানুষের, আপামর মানুষের যে দাবি সেটা হচ্ছে যে বিমানবন্দর বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে সেটা পুনরায় চালু করা হোক এবং সেই সাথে ঠাকুরগাঁয়ে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হোক। আমরা এই দাবিগুলো করেছি মূলত ঠাকুরের মানুষের অবস্থা এবং অবস্থানের প্রেক্ষাপটে। আমরা চাই দেশের অন্যান্য অংশের মতো ঠাকুরগাঁওর মানুষ স্বাস্থ্য এবং কি বলে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নিজেদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটায়। বর্তমানে আমরা সবাই জানি যে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, অনেক উন্নত হয়েছে, অনেকখানি উন্নত হয়েছে। ঠাকুরগাঁয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়েছে এবং ঠাকুরগাঁয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ শুরু হয়েছে। আমরা এই দুটো কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা তার সুদৃষ্টি আকর্ষণ করছি যে বর্তমানে ঠাকুরগাঁয়ে যে পরিত্যক্ত বিমানবন্দর আছে সেটা যেন চালু করা হয় এবং ঠাকুরগাঁয়ে যেন একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করা হয়। আমরা এই দুটো দাবির প্রেক্ষাপটে এটুকু বলতে চাই যে ঠাকুরগাঁও, দিনাজপুর বা দিনাজপুর সহ যে অংশটা ঠাকুরের সাথে রিলেটেড দিনাজপুর জেলার এবং পঞ্চগড় জেলার যে অংশ, ঠাকুরগাঁও নীলফামারী জেলার যে অংশ এই ঠাকুরগাঁও অঞ্চলের সাথে জড়িত আছে, এই এলাকায় প্রায় 50 লক্ষ মানুষের বাস, যারা প্রতিদিন তাদের দৈনন্দিন কাজের জন্য ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। আমরা আশা করি যে এখানে বিমানবন্দর হলে ঠাকুরগাঁও অঞ্চলে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। এই মানুষগুলো আর্থিক উন্নয়নের জন্য ঢাকার সাথে যেমন যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে, তেমনি ঢাকাতে যারা আছেন সেই মানুষগুলোর এই অঞ্চলের মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা করা সম্ভব হবে এবং পাশাপাশি স্বাস্থ্য সেবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই জন্য ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ চাই, যে অঞ্চলে শীতের সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে, এমনকি গরমের সময় আমরা এই চিকিৎসা সেবা করতে যেয়ে এই অঞ্চলের মানুষ আর্থিকভাবে প্রচন্ড রকম নাজুক অবস্থার মধ্যে রয়েছে।